সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। অনেক দিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসছি। মিষ্টি কুমড়া আর বেগুন ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। ভাবলাম সবার সঙ্গে একটু কথা বললে ভালো লাগবে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে নিয়েছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলের কোনো একটা ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যাবেন না। জানি অনেক দিন অ্যাক্টিভ না থাকার কারণে অনেক আপু ভাইয়ার আন্টিরা আমাকে ভুলে গিয়েছেন, তবুও বলছি অসুস্থ থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। চেষ্টা করেছি আপনাদের নিয়মিত ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য, যার যতটুকু পেরেছি সময় পেয়েছি দেখিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাঝখানের অংশটা আমি ফেলে দেইনি, আপনারা চাইলে মাঝখানের খোসাটুকু ফেলে দিতে পারেন। আমি কয়েকটি খোসা রেখে দিয়েছি, কয়েকটি ফেলে দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। আমার ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত। আমি হাতে মোবাইলটা ধরে ভিডিও তৈরি করেছি, কেননা আমার মোবাইলটা আমি যে স্ট্যান্ডের উপর রাখতাম ট্রাইপড, সেটা আসলে ছোট বেবি আছে বাসায়, বেবি ভেঙে ফেলেছে, যার কারণে আমি বাইরে যেতে পারতেছি না। শরীরটা খুব খারাপ যাচ্ছে অনেক দিন ধরে, তাই আমি হাত দিয়ে ভিডিও তৈরি করতেছি। সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত। চিংড়ি মাছটা 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে অবশ্যই বেগুন দেখতে পাচ্ছেন। আমার বাসায় 2টা বেগুন ছিল, তো একটা বেগুনের একটু নষ্ট হয়ে গিয়েছে, ভাবলাম কি করব, তাই মিষ্টি কুমড়ার সাথে দিয়ে দিয়েছি। এভাবে বেগুন মিষ্টি কুমড়া দিয়ে আমি এর আগে একবার খেয়েছিলাম। ভালো লাগার কারণে, সেই ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করেছি। ভাবলাম একটা রেসিপি হয়ে গেল, আপনাদের সঙ্গে একটু কথাও হয়ে যাবে, তাই আসলে আমার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুরুর দিকে আমি লবণ দেইনি, 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে ভাজার পর আমি লবণ দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে আমি এখন এটাকে ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ঢাকনা দিতে হবে না, ঢাকনা দিলে আসলে এটা যেহেতু মিষ্টি কুমড়ার নরম তরকারি, তো এটা খুব নরম বত্তা বত্তা হবে। ভাজিটা বত্তা বত্তা হলে খেতে একদমই ভালো লাগে না। আমি এভাবে ঢাকনা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবেন। এটা আসলে খুবই সিম্পল একটা রেসিপি, তবুও ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাও বলা হবে। চ্যানেলটাও যেহেতু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছি, হঠাৎ করে বন্ধ দিয়ে দিলে ভিডিও দেওয়া, তাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। জানি অনেক দূর যেতে পারিনি, মাত্র শুরু করেছি, তবুও 6 মাস ভিডিও আপলোড করার পর হঠাৎ করে আমি একটানা 3 মাস ভিডিও আপলোড করতে পারিনি। এর মাঝে 2-3 দিন ভিডিও আপলোড করে এখন আবার থেমে গিয়েছিলাম, অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যখন সময় পাই আস্তে আস্তে 2-1টা ভিডিও আপলোড দিতে থাকলে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত হয়তো চ্যানেলটা ভালো থাকবে, সবাই আমার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন বা সবাই ভিডিওগুলো দেখবেন। 2-3 মিনিট ভাজার পর এটা ভাজাটা মোটামুটি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দেওয়ার পরে নেড়েচেড়ে 1 মিনিটের মাথায় এটা নামিয়ে নেব। এখন আর রান্না করতে হবে না, তাহলে মিষ্টি কুমড়াটা সম্পূর্ণ গলে যাবে। রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সিম্পল ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য, আমার ভালো লাগা থেকে আপনাদের ভালো লাগানোর জন্য, বা আমার চ্যানেলে আপনাদের প্রতি নিয়মিত যারা আমার চ্যানেলের দর্শক আছেন, আমার ভিডিও দেখেন, বা অনেকেই অনেক আপুরাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন, আপু খুব মিস করি, খুব মিস করি। আসলে তাদের জন্যই আমার ভিডিওটা দেওয়া। আশা করি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তা আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, ভুলে যাবেন না। চেষ্টা করব নিয়মিত আপনাদের সাথে থাকার জন্য। নিয়মিত ভিডিও আপলোড না করলে আসলে চ্যানেল ডাউন হয়ে যায়, সে কারণে অসুস্থতা হোক, মন খারাপ হোক, চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও হলেও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভাজিটা হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, যেহেতু এখানে আমার প্রিয় চিংড়ি মাছ দেওয়া আছে এই ভাজিতে।
আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু